এই ভিডিওটা যারা দেখছে তাদের 90% স্টুডেন্টই আসলে অলস না, তারা বোকাও না, তারা চেষ্টা করে। কিন্তু তাদের একটাই সমস্যা, তাদের দিনটা এলোমেলো, সকালটা এলোমেলো, স্কুল থেকে ফিরে সময়টা এলোমেলো, পড়তে বসার টাইম এলোমেলো, ঘুমানোর আগের সময়টাও পুরো নষ্ট। আর এই এলোমেলো দিনের ভেতর থেকে কেউ টপার হয় না। টপার হওয়া শুরু হয় একটা ঠিকঠাক দিনের ভেতর থেকে। আজ আমি তোমাকে কোনো ম্যাজিক দেব না, আমি তোমাকে এমন কোনো রুটিন দেব না যেটা 3 দিন ফলো করে 4 নম্বর দিনে ভেঙে যাবে। আজ আমি তোমাকে দেখাবো একজন নর্মাল স্কুল স্টুডেন্ট কিভাবে নিজের দিনটা সাজাবে, যাতে পড়া নিজে থেকেই হয়, চাপ কম লাগে, ভয় কমে, রেজাল্ট আস্তে আস্তে বদলাতে শুরু করে। এই রুটিনটা ক্লাস 6 থেকে ক্লাস 12 সবাই ফলো করতে পারবে, তবে শুধু শর্ত একটাই, নিজের সাথে সৎ হতে হবে। আর তুমি কোন তারিখে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো প্রথমে সকাল, দিনটা যেভাবে শুরু হবে রেজাল্ট সেভাবেই যাবে। সকালের সময়টা খুব ছোট মনে হয়, কিন্তু বিশ্বাস করো এই সময়টাই পুরো দিনের স্টিয়ারিং হুইল। ধরো তুমি সকালে উঠে মোবাইল খুলে 20 মিনিট রিল দেখলে, তোমার ব্রেন তখনই একটা সিগন্যাল পেয়ে যায় আজ দিনটা সিরিয়াস না। এরপর স্কুলে গিয়ে পড়া মাথায় ঢুকবে না, ফেরার পর পড়তে বসলে অলস লাগবে, রাতে পড়তে গেলে ভয় লাগবে। কিন্তু ধরো তুমি সকালে উঠে মোবাইল না খুলে নিজের বিছানা গুছালে, মুখে জল দিলে, 5 মিনিট চুপচাপ বসে থাকলে, তাহলে ব্রেন তখন একটা আলাদা সিগন্যাল পায় যে আজকের দিনটা আলাদা। আমি তোমাকে বলছি না ভোর 5টায় উঠে পড়তে বসতে, না, ওটা সবার জন্য না। আমি শুধু বলছি তুমি যে সময়ে ওঠো উঠেই ফোন ধরবে না, উঠেই 3টে কাজ করো, বিছানা গোছাও, মুখে ঠান্ডা জল দাও, 2-3 মিনিট চুপ করে বসে থাকো, তারপর পড়তে বসো বা কোচিং যাও। এইটুকু করলেই ব্রেন অ্যালার্ট মোডে যায়। তারপর স্কুলের জন্য তৈরি হও। আর স্কুলে যাওয়ার আগে যদি 10 মিনিট সময় পাও, সেদিন স্কুলে যে সাবজেক্ট পড়ানো হবে সেই বইটা শুধু খুলে চোখ বুলাও, না বুঝলেও সমস্যা নেই। এতটাই করলে ব্রেন তখন বলে আচ্ছা এই জিনিসটা আজ আসছে। এই ছোট অভ্যাসটা না স্কুলে মনোযোগ দুগুণ বাড়িয়ে দেয়। এরপর স্কুলে থাকা সময়, এখানে টপার আর অ্যাভারেজ আলাদা হয়। এবার মন দিয়ে একটু শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। টপাররা স্কুলে গিয়ে যে সব বুঝে ফেলে এটা মিথ্যা, তারাও সব বোঝে না। কিন্তু তারা একটা কাজ করে যেটা 90% স্টুডেন্ট করে না, তারা মন দিয়ে শোনে, খাতায় সুন্দর করে লেখে। সব নোট তোলা এগুলো সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি কাজ হলো টিচার কি বোঝাতে চাইছে সেটা ধরা। তুমি যদি ক্লাসে বসে ভাবো এইটা বাড়িতে গিয়ে পড়বো, তাহলে বাড়িতে গিয়ে এই অধ্যায়টাই তোমাকে সবচেয়ে বেশি সময় খাবে। কিন্তু যদি ক্লাসে বসে ভাবো স্যার এখন কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ বলছে, তাহলে বাড়িতে গিয়ে এই অধ্যায়টাই সবচেয়ে কম সময় নেবে। আর হ্যাঁ, স্কুলে থাকার সময় অপ্রয়োজনীয় কথা কম বলবে, খালি সময় মোবাইল হাত দেবে না। যদি স্কুলে মোবাইল নিয়ে যাও, তারপর বন্ধুদের সাথে পড়া নিয়ে কথা বলবে, যেমন এক্সাম, কোশ্চেন, ডাউট। স্কুলটাই হচ্ছে তোমার ফার্স্ট স্টাডি সেশন, এটা নষ্ট করলে বাড়ির রুটিন কখনো ঠিক হবে না। এবারে স্কুল থেকে ফেরার পর, এখানেই 80% স্টুডেন্ট ভুল করে। এখন আসল জায়গা, স্কুল থেকে ফিরে বেশিরভাগ স্টুডেন্ট যা করে একটু বিশ্রাম নিই। এই একটু বিশ্রামই 2 ঘন্টা মোবাইল হয়ে যায়। তাই পারফেক্ট রুটিনের সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, স্কুল থেকে ফিরে প্রথম 90 মিনিট সমান গোল্ডেন টাইম। এই সময়টা যদি নষ্ট করো তাহলে পুরো দিনটা নষ্ট। তাই স্কুল থেকে ফিরে হাত মুখ ধুয়ে নাও, জামা বদলাও, হালকা কিছু খাও। এইটুকু করে 30 মিনিটের মধ্যে পড়ার জায়গায় বসে পড়ো। কিন্তু কি পড়বে? আজ স্কুলে যা পড়ানো হয়েছে সেটাই, নতুন কিছু না, আগামীকালের কিছু না, আজকের পড়া আজই। এই সময়টাই বই খুলে পড়ো, নিজের ভাষায় বোঝার চেষ্টা করো। খুব কঠিন লাগলে শুধু কনসেপ্ট ধরো। এই 1 থেকে 1.5 ঘন্টা তোমার পুরো পড়াশোনার ফাউন্ডেশন। যারা এই সময়টা ঠিক করে না তাদের রাতে বেশি পড়তে হয় না। তাই বিকেলে পড়া শেষ হলে তারপর একটু খেলাধুলা করতে পারো। এরপর সন্ধ্যা, এখানে ব্যালেন্স না থাকলে রুটিন ভাঙে। পড়ার পরে তোমার ব্রেন একটু ব্রেক চায়। এখানে দুটো ভুল হয়, ব্রেক একদম না নেওয়া, ব্রেক নিয়ে আর না ফেরা। পারফেক্ট রুটিনে ব্রেক থাকবে, কিন্তু কন্ট্রোল করা ব্রেক। পড়ার পর একটু হাঁটা, পরিবারের সাথে কথা বলা, হালকা খাওয়া দাওয়া, কিন্তু মোবাইল স্ক্রলিং না, কারণ মোবাইল ব্রেনকে বলে আর কাজ করতে হবে না। তারপর সন্ধ্যায় পড়তে বসা একদম যুদ্ধ হয়ে যায়। সন্ধ্যার পড়া কোয়ালিটি কোয়ান্টিটি। সন্ধ্যায় তোমাকে 5 ঘন্টা পড়তে হবে এই চিন্তা বাদ দাও। পারফেক্ট রুটিনে 1.5 থেকে 2 ঘন্টা ফোকাসড পড়াই যথেষ্ট। এই সময়টাই যেগুলো বুঝতে কষ্ট হয়েছে, যেমন ম্যাথ, সায়েন্স, প্র্যাকটিস বেসড বিষয়, রিটেন প্র্যাকটিস। বোঝা গেল? আর একটা জিনিস মনে রেখো, রাতের পড়া মানে নতুন চাপ নেওয়া না, রাতের পড়া মানে দিনের পড়া স্ট্রং করা। এরপর রাত, টপাররা এখানে আলাদা সিদ্ধান্ত নেয়। রাতে ঘুমানোর আগে তুমি কি করছো এইটা ঠিক করে দেয় আগামীকাল তোমার পড়া হবে কিনা। তাই ঘুমানোর আগে মোবাইল নয়, ভয় নয়, কারোর সাথে কম্প্যারিজন নয়, বরং আজ কি পড়লে এইটা মনে মনে ভাবো, কাল কি পড়বে এটা ঠিক করো। তবেই ব্রেন শান্ত হয় আর সময় মতো ঘুমাবে, কারণ লেট নাইট স্টাডি স্কুল স্টুডেন্টদের জন্য পয়জন। এই রুটিন কেন কাজ করবে জানো? কারণ এটা ব্রেনের ন্যাচারাল রিদম ফলো করে, চাপ না বাড়িয়ে কনসিস্টেন্সি বানায়, পড়াকে ডেলি হ্যাবিট বানায়।
এই রুটিন ফলো করলে পড়ার ভয় কমবে, ব্যাকলগ কমবে, কনফিডেন্স বাড়বে, রেজাল্ট আস্তে আস্তে উঠবে। তবে পারফেক্ট রুটিন মানে পারফেক্ট মানুষ হওয়া না। পারফেক্ট রুটিন মানে প্রতিদিন নিজেকে 1% ঠিক করা। আজ 10 মিনিট পড়লে কাল 20 মিনিট, আজ বুঝতে না পারলে কাল আবার চেষ্টা করবে। যে ছেলে বা মেয়েটা নিজের দিনটা ঠিক করতে শেখে সে একদিন নিজের ভবিষ্যৎটাও ঠিক করে ফেলে। যদি তুমি সত্যিই চাও আমি বদলাবো, তাহলে এই রুটিনটা আজ থেকেই শুরু করো। একদিন না, এক সপ্তাহ না, টানা 21 দিন, তারপর নিজেই পার্থক্য বুঝবে।